টিকিট ধরা দিছে ভাই, এটা কোনো কথা? যদি নদীর পানি না থাকতো তাহলে ফারু ইন্ডিয়াতে ঢুকে দিতাম, ঢুকে লড়াই ফেলতাম। হ্যালো বাংলাদেশ, আমি হচ্ছে আরিয়ান চিটাগং। আমরা সবাই 200তম রাইড দেওয়ার জন্য বাইরে হচ্ছি। 10টা টিম বাইরে হচ্ছি, 10 জায়গায় যাব। আমরা 10টা টিম বাইরে হচ্ছি, 10 জায়গায় যাব। বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, লামগড়, সিন্ধুকছড়ি, সবাই এক একজন এক এক জায়গায় যাবে। এখন আমরা ভোর 5টা 4:30 বাজতেছে। আমরা এখন কাজের ডোরে মরে আছি। আমরা এখান থেকে এখন রাইড শুরু করব সবাই। এটা হচ্ছে আমাদের ইকবাল ভাই। হ্যালো বাংলাদেশ, দিস ইজ চিটাগং। আমি হচ্ছি আরিয়ান। আমি বর্তমানে এখন আছি হিয়াগু লাভার বাঙ্গাঙে। আমরা দুইজনের 10টা রাইডে আমরা দুইজনের আমাদের গন্তব্য হচ্ছে রামগড়। এখন বর্তমানে আমরা হিয়াগু লাভার বাগানে আছি। এই সৌন্দর্যটা দেখো কতটা সুন্দর। এখানে সব হচ্ছে। তাহলে এখন আমরা আশা করি রামগড় চলে যাব। আমাদের এখানে গন্তব্য আগে পৌঁছাই, খাওয়া দাওয়া করে তারপরে এখান থেকে আমরা বাইরে হবো। আর রাবার বাগান আরেকটা কথা হচ্ছে যে এখানে হচ্ছে লাভার জমে আসি। এই গাছ থেকে কষ বাইর হয়, এই কষ থেকে মানে লাভার হয় আর কি। এই সেম সব জায়গায় এই গাছগুলি, এখানে সেম সব গাছগুলি। হ্যালো গাইস, আমি এখন রামগড়ের কাছাকাছি আছি। এই রামগড়ের আগে এটা হচ্ছে চা বাগান। এই ছোটো ছোটো গাছগুলি দেখা যাচ্ছে যে এটা হচ্ছে পুরোটা একটা চা বাগান। ফিল্ডের মতোই, সৌন্দর্য নাই, এমনি খুব সুন্দর লাগছে। এই পাশের ছোটো গাছগুলি এগুলো হচ্ছে চা বাগান। মানে লেকের পাড়ে চলে আসছি। আবার এটা খাপতাই লেক না, এটা হচ্ছে রামগড় লেক। আমাদের মিশু ভাই আমাকে যতটুকু বলছে লেকটা খুবই সুন্দর, তবে আমার চেয়ে একটু কম সুন্দর লাগতেছে। এটা হচ্ছে ঝুলন্তি ব্রিজ, পুরা লেকটা খাজুর গাছ। আমি এখন বর্তমানে বাংলাদেশে আছি। এই নদী যেটা দেখা যাচ্ছে ঠিক নদীর ওই পারে হচ্ছে যে ইন্ডিয়া, ওই ইন্ডিয়ার কাড়া তারে দেখা যাচ্ছে। এই পার হচ্ছে বাংলাদেশ, ওই পার হচ্ছে ইন্ডিয়া। শুধু মাঝখানে আছে যে নদীটা, এই নদীটাই ভিন্ন। নদীর পানিটা একটু বেশি। যদি নদীর পানি না থাকতো তাহলে ফারু ইন্ডিয়াতে ঢুকে দিতাম, ঢুকে লড়াই ফেলতাম, বুঝছো? তাই এখন বর্তমানে বাংলাদেশে আছি তো, নদীর পানি বেশি, সাঁতারও জানি না, তাই এখন ওই পারে যাবো না আর কি, বুঝছো? তাহলে আমরা এখন চলে যাচ্ছি ওই বাংলাদেশ, আর ওই পাড়া হচ্ছে ইন্ডিয়া। হ্যাঁ, মাঝখানে শুধু নদীটাই সমস্যা, তাই, বুঝছো রাগি ভাই? আমি এখন পার্কে আছি আমরা। হ্যাঁ, পার্কটা করে খুব সুন্দর আছে। হ্যাঁ, ভিউটাও খুব সুন্দর। আমরা ছোট বাচ্চাদের দোকা খাবো এখন। হ্যাঁ, যাই হবে পরে হবে। হ্যালো বাংলাদেশ, আমি হচ্ছি আরিয়ান। এখন আমাদের বাচ্চারা টক ধরে গেছে। এখন আমরা ছোট বাচ্চাদের মতো দোকা খাচ্ছি। আপনারা কিছু মনে করিয়েন না, এটা জাস্ট একটা এনজয় আর কি, বুঝছো? আমি গৌতম। আর চলো চলো জায়গা, অনেক দোকা খেয়ে ফেলছি, শেষ, টাটা। খুব সুন্দর জায়গাটা। এটা কোনো কথা ভাই? আমাদের করে ডাকি ঢুকাইছে, আমরা মনে করছি বিনামূল্যে। সালার ফুতাই না 10 টাকার টিকিট ধরা দিছে ভাই, এটা কোনো কথা? এই রামগড়ে আসিও যদি ওরা কাবজাব করে। শুধু চট্টগ্রাম হতে একটা কথা ছিল, 10 টাকার টিকিট বোর দিছে, 2টা 20 টাকা। দেখছেন ভাই, আমি মনে করছি আরও ফ্রি। এটা হচ্ছে রামগড়ের পর ওই আমাদের গিয়া, ওইখানে আমি আগেও আসছিলাম, আমার ছবি আছে ফেসবুকে। এগুলো হচ্ছে মুক্তি জায়গাটা, এমনি খুব সুন্দর। ওই রামগড় বাজার দেখা যাচ্ছে। দেখি আমরা দিক থেকে কোথায় যাইতে পারি। আমার সেলকেরিং রাইডটা যখন রামগড় শুরু হবে তখন থেকে আমি চিন্তা করতেছি যে আমি আমার প্রিয় মানুষের বাসায় যাব, কিন্তু ওর বাসা তো আমি চিনি না, ওর সাথে আমার সাথে অনেক দিন ধরে যোগাযোগ করছে না, কিভাবে যাব সেটাই টেনশনে ছিলাম। ও যতটুকু আইডিয়া দিছিল এতটুকুই আমি এই জায়গা থেকে ঘুরে গেছিলাম, কিন্তু আমি খোঁজখবর নিই, নাইলে ওরে ঠিকই পেয়ে যেতাম। তারপর রাইড শুরু করে দিব। আন্টি কল দিছিল, আন্টি কল দেওয়ার পর লোকেশন দিয়েছে, আমি আসি, দেখতেছি এই জায়গা থেকে আমি ঘুরে গেছি। কিছু পাই না পাই, দিন শেষে যেটা ইচ্ছা ছিল সেটা পূর্ণ হয়েছে।
নসিবে ছিল না, তাই প্রিয় মানুষটাকে পাই নাই। এখন মনে হচ্ছে যে আফসোসটা কমে যাবে। তার সাথে তো দেখা হয় নাই, তার ফ্যামিলির সাথে তো দেখা করছি। কার কপালে তাকে ভাই চিনা নাই, জানা নাই, নিজের ছেলের মতো করে গুরুত্ব দেওয়া। হতে পারে আমার নসিবে সেই মানুষটা ছিল না, কিন্তু তারপরও আমি অনেক লাকি। তার এমন একটা ফ্যামিলি আছে, আমি নিজের চোখে দেখছি এবং কি নিজের থেকেও ভালো লাগছে। নিজের ছেলের মতো করে আমাকে গুরুত্ব দিছে। এটার বেশি ভাই আর কিছু চাই না। যতটুকু পাইছি ততটুকুই আল্লাহর কাছে শুক্রিয়া। আমরা চা বাগান ফেলে চিটাঙের উদ্দেশ্যে রওনা হচ্ছি, কারণ ছবি তোলার ইচ্ছা করতেছে। ছবি তুলতেছি না, যে অনেক ছবি হয়ে গেছে। এখন যত শিগগিরই আমরা চট্টগ্রাম যাইতে পারি সেটাই চিন্তা করতেছি। আর বিশেষ করে দ্বিতীয় কথা হচ্ছে যে আজকে এত মাস মন থেকে যেটা চাইছিলাম আজকে সেটা বরাবর আমার জন্য পরিপূর্ণ হয়েছে। এত কষ্ট করে বাইসাইকেল রাইড দেওয়ার পরও আমি সার্থক। আমার স্বপ্নটা অনেক মাস পর আজকে পূরণ করছি। আল্লাহর কাছে শুক্রিয়া জানাই এটা। তারপরে চলে যাচ্ছি, বাই, আল্লাহ হাফেজ।